erdemlerimizle çok geniş bir coğrafyayı adım adım nakış nakış işledik। পুরো মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বদলে দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন বলেছেন তুরস্ককে ফিলিস্তিন বা সিরিয়া ভাবলে সবথেকে বড় ভুল করবে ইসরায়েল। Başka bir devlet ve ordu bulamazsınız। আর এরপরেই নড়েচড়ে বসেছে পুরো মধ্যপ্রাচ্য। শুধু এটুকুই না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক প্রকার সামরিক দামামা দেখিয়ে দিয়েছে তুরস্ক। তারা তাদের এমন সকল সরঞ্জাম সমুদ্র এলাকার স্থলসীমায় মোতায়েন করে রেখেছে যেগুলো বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলোর কাছেও দেখা যায়নি। শুধু তাই না, তুরস্কের সবথেকে শক্তিশালী সিক্রেট কমান্ডো ফোর্স মারুন ব্রেডসকেও বিশাল প্রস্তুতিমূলক মহড়া চালাতে দেখা গেছে। পুরো মধ্যপ্রাচ্য যেন এক প্রকার থরথর করে কাঁপছে তুরস্কের এই সামরিক বার্তায়। মাটিতে তুরস্কের সবচেয়ে আলোচিত সামরিক প্রযুক্তিগুলোর একটি হলো অলটাই ট্যাঙ্ক। এটি তুরস্কের নিজস্ব তৈরি আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক প্রতি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে চলতে পারে। তুরস্ক এটাকে এমনভাবে তৈরি করেছে যেন মরুভূমি বা কাদামাটির অঞ্চলেও দিনের পর দিন টিকে থাকতে পারে। অলটাই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো এর 120 মিলিমিটারের প্রধান কামান। শুধু যুদ্ধ ট্যাঙ্ক না, মরুভূমির মধ্যে লাগাতার দফায় দফায় তাদের উন্নত মানের যুদ্ধ বিমানগুলো উড়তে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কান। এটি তুরস্কের নিজস্ব তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান সম্পর্কে তুরস্ক বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চায় না, কিন্তু এর বাইরের আকার ও ডিজাইন দেখে বোঝা যায় এটি একটা স্টেলথ সিরিজের যুদ্ধ বিমান। অনেক বিশেষজ্ঞ এই যুদ্ধ বিমানকে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের সাথে তুলনা করে থাকেন। তুরস্কের এই যুদ্ধ বিমানের গতি 2400 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। তবে শুধু যুদ্ধ বিমান বের করেই থামেনি, আকাশে থাকা যুদ্ধ বিমানকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নিজেদের আকাশ সীমাও রক্ষা করতে বিন্দু পরিমাণ ছাড় দেয় না তুরস্ক। তুরস্ক তাদের হাইসার এবং সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম সামনে নিয়ে এসেছে। এই দুই ধরনের ডিফেন্স সিস্টেম দুইটি আলাদা কাজে ব্যবহার করা হয়। সহজভাবে বললে হাইসার এ নিচু উচ্চতায় আসা বিভিন্ন ধরনের ড্রোন, হেলিকপ্টার থামানোর কাজে ব্যবহার করা হয়, আর হাইসার ও মূলত ব্যবহার করা হয় দ্রুতগতির যুদ্ধ বিমান এবং আকাশে উড়ে আসা মিসাইল থামানোর জন্য। অন্যদিকে সাইপার তুরস্কের দীর্ঘপাল্লার এয়ার ও মিসাইল ডিফেন্স সিস্টেম। বলা হয়ে থাকে এই ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত যে তুরস্কের আকাশ সীমায় কোনো টার্গেট ঢোকার আগেই তাকে মাঝ আকাশে থামিয়ে দিতে পারে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় 4300 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। অন্যদিকে সমুদ্রে বিশাল সামরিক প্রস্তুতি দেখিয়েছে তুরস্ক। অর্ধশতাধিক উন্নত মানের হেলিকপ্টার এবং পানিতে কয়েক ডজনের বেশি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ বের করেছে। তারা মিলগেম নামের নিজেদের তৈরি যুদ্ধজাহাজ সামনে নিয়ে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের যুদ্ধবিমান উন্নত মানের সব ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে। সমুদ্রের মাঝখান থেকে ড্রোন উড়ানোর জন্য তারা সামনে নিয়ে এসেছে টিজিসি অ্যানাদোলু। এই ধরনের জাহাজ, হেলিকপ্টার এবং উন্নত মানের সব ড্রোন সমুদ্রের মাঝখান থেকে ওড়ানোর জন্য ব্যবহার করা হয়। আকাশে উড়তে থাকা তুরস্কের সবচেয়ে উন্নত হেলিকপ্টারগুলোর একটি হলো আটাক 2। এটি একটি ভারী আক্রমণকারী হেলিকপ্টার যা তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। এর সর্বোচ্চ ওজন প্রায় 11 টন এবং এতে প্রায় 2 জন পাইলট বসতে পারেন। হেলিকপ্টারটি সর্বোচ্চ প্রায় 324 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে। এর সঙ্গে 30 মিলিমিটারের কামান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট, এয়ার টু এয়ার মিসাইল পর্যন্ত বহন করতে পারে। তবে তুরস্কের মিসাইল প্রযুক্তি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয়। তুরস্কের হাতে রয়েছে সোম ক্রুজ মিসাইল এবং টাইফুনের মতো উন্নত মিসাইল। সোম ধরনের ক্রুজ মিসাইলের সবথেকে বড় বিশেষত্ব হলো এটা মাটি থেকে মাত্র কয়েক মিটার উপর দিয়েই উড়ে চলে যেতে পারে। অন্যদিকে টাইফুন তুরস্কের নিজস্ব তৈরি উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের গতি 5600 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি এবং শুধুমাত্র এই একটা মিসাইলের ওজন 9 টনের কাছাকাছি। অন্যদিকে বর্ডারের আশেপাশে এলাকায় বারকানের মতো চালকবিহীন রোবট ট্যাঙ্ক মোতায়েন করতে দেখা গেছে। এই ধরনের রোবট ট্যাঙ্ককে কয়েক কিলোমিটার দূর থেকেই রিমোটের মাধ্যমে চালানো যায়। যে সকল অঞ্চলে সৈন্যরা পৌঁছাতে পারে না সেখানে এই ধরনের রোবট পাঠানো হয়। তুরস্কের হাতে এমন এক বিশেষ ধরনের অ্যাম্ফিবিয়াস ভেহিকল রয়েছে যার নাম জাহা। এটি এমন একটি সাজোয়া যান যা পানির মধ্যেও চলতে পারে আবার মাটিতেও চলতে পারে।
এই ধরনের যান বিশেষ করে সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সৈন্য ও সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এর উপরের দিকে শক্তিশালী কামান রয়েছে এবং ভেতরের দিকে একসাথে প্রায় 4 জন সৈন্য বসতে পারে। তুরস্কের এই বিশাল মহড়া বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সক্ষমতা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। ভবিষ্যতে এই সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।